This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হবে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে বঙ্গোপসাগরে সেখানে নিম্নচাপ জন্ম নিয়েছে এবং সেই নিম্নচাপ আস্তে আস্তে তার শক্তি বাড়াচ্ছে, শক্তি বাড়িয়ে বঙ্গের দিকে এগিয়ে আসছে এবং সেই প্রভাবে, সেই নিম্নচাপের প্রভাবে বঙ্গে আগামী 48 ঘন্টায় ভারী নিম্নচাপের আশঙ্কা রয়েছে, দুর্যোগের আশঙ্কা রয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে কথা বলবো এই মুহূর্তে আমার সহকর্মী কমলেশ রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। কমলেশ, বাংলার জন্য কি অপেক্ষা করছে, বাংলার মানুষের কতটা প্রস্তুত থাকার প্রয়োজন, প্রশাসন কতটা সতর্ক থাকছে? দেখো, এই মুহূর্তে সতর্ক থাকাটা খুব দরকার, মানে একেবারে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু যা পূর্বাভাস রয়েছে সেটা বেশ দুশ্চিন্তার। এই নিম্নচাপ ইতিমধ্যেই জন্ম নিয়েছে, সেটা শক্তি বাড়াবে এবং উড়িষ্যা উপকূল থেকে উত্তর দিকে এগোবে। যদি এইভাবে এগোয় নিম্নচাপটা দক্ষিণবঙ্গের খুব কাছে বা দক্ষিণবঙ্গের ওপরে সরে আসতে পারে। এখনও পর্যন্ত গন্তব্য স্পষ্ট না হলেও যে পূর্বাভাস আবহবিদরা দিয়েছেন তাতে সত্যিই মানে চক্ষু চড়ক গাছ হওয়ার মতো অবস্থা রয়েছে। কাল থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এবং দক্ষিণবঙ্গে আজকে যেটা এইমাত্র জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে দুদিন বেশ কিছু জেলা, অন্তত 10টা জেলায় দক্ষিণবঙ্গে দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 200 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এটা একদিন না, এটা দুদিন হতে পারে। আমি একটু ডিটেলে বলি। 29শে মে হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে অতি ভারী বর্ষণ হতে পারে, যেটা বললাম। এবং 30শে মে এই জেলাগুলো তো বটেই, তার সঙ্গে আরও কিছু জেলা অ্যাড হচ্ছে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ এই জেলা, ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও অতি ভারী বর্ষণ হতে পারে। এবং উত্তরবঙ্গে 30 এবং 31 মে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুধু নয়, কোনো কোনো জায়গায় চরম ভারী বর্ষণও হতে পারে, যার অর্থ হচ্ছে একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। এবং এই মুহূর্তে আমি আগেও যেটা বলছিলাম যে এখন স্কুলগুলোতে পুজোর ছুটি চলছে, অনেকেই এই মুহূর্তে ঘুরতে দার্জিলিং, কালিম্পংয়ে গিয়েছেন। সুতরাং পর্যটকদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বার্তা। যারা পাহাড়ে রয়েছেন, পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নামতে পারে, বিশেষ করে যে চেনা জায়গাগুলো যেমন সেবক, এই রাস্তাটা নিয়মিত ধস নামে, এই ধস হতে পারে। অনেক জায়গায় জলস্ফীতি হতে পারে এবং দক্ষিণবঙ্গের শহরতলিতে জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং যেহেতু নিম্নচাপ থাকবে সমুদ্রে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে আপাতত নিষেধ করা হয়েছে। দ্বীপ, অনেক ধন্যবাদ তোমাকে কমলেশ। একটু আগে দীপ আর কমলেশ যে কথা বলছিল যে ভারী দুর্যোগ, টানা বৃষ্টি, এবং সেক্ষেত্রে যে যে জেলাগুলোতে বৃষ্টির কথা বলা হয়েছে তার মধ্যে দক্ষিণ 24 পরগনা রয়েছে, আর সেক্ষেত্রে সুন্দরবন নিম্নচাপে হয়েছে, তার সঙ্গে অমাবস্যার ভরা কটাল জোড়া ফলায় সুন্দরবনে দুর্যোগের ভ্রুকুটি। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, নামখানা জুড়ে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সঙ্গে দমকা হাওয়া বইছে, আর যার জেরে নদী এবং সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় জেলা, মহকুমা এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই মুহূর্তে শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, বকখালির ছবিটা এই মুহূর্তে কি? দেখো, তোমাকে প্রথমেই আমি বকখালির ছবিটা দেখাবো যে একেবারে কিন্তু শুনশান বকখালি, কারণ এই দুর্যোগের যে সতর্কবার্তা পাওয়ার পর থেকে পর্যটকরা কিন্তু একে একে কিন্তু বাড়িমুখো হতে শুরু করেছে। তুমি দেখতেই পাচ্ছ একেবারে বকখালির যে সমুদ্র সৈকত, ভাটার জেরে কিন্তু সমুদ্র অনেকটাই পিছিয়ে গিয়েছে, এবং এই যে সমুদ্রের জল নেমে যাওয়ার ফলে কিন্তু একেবারে যে সমুদ্র সৈকত একেবারে ফাঁকা রয়েছে। এর পাশাপাশি এই যে বাঁধ রয়েছে সমুদ্র সৈকতের যে পাশাপাশি যে বাঁধ, সেই বাঁধ কিন্তু একেবারে বেহাল হয়ে পড়েছে। ফলে সেচ দপ্তর একেবারে যুদ্ধকালীন প্রস্তুতিতে একেবারে কিন্তু তারা কাজ চালাচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন কন্ট্রোল রুম চালু করা হয়েছে প্রত্যেকটি ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে, এছাড়াও মহকুমা শাসকের দপ্তরে কন্ট্রোল রুম, জেলা শাসকের নির্দেশে কিন্তু মহকুমা স্তরে কিন্তু মিটিং বৈঠক চলছে প্রশাসনিক আধিকারিকদের। সমস্ত ফ্লাড সেন্টারগুলোকে কিন্তু পরিষ্কার করতে বলা হয়েছে। যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে কিন্তু উপকূল এলাকার বাসিন্দাদেরকে নিয়ে আসা হবে। নজর রাখো শুভেন্দু, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।